2017 সালে 4 অক্টোবর সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা, যা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এরপর 2019 সালে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে বসেন মিথিলা। এবার গুঞ্জন উঠেছে সেই সম্পর্কেও নাকি ধরেছে ফাটল। পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতি সুখের সংসার নিয়ে আলোচনা চলমান থাকলেও এখন চিত্রটা পাল্টেছে। সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। নেটিজেনদের থেকে শুরু করে টলিপাড়ায় এ নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে চলছে তুমুল আলোচনা। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চির ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সেখানে মিথিলার করা মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে। পডকাস্ট অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নয়, আপনি কি বলবেন? জবাবে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলবে, আমি কিছুই বলবো না। উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নের জবাবে 2 সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, হ্যাঁ। পাসপোর্টে কি তার নাম আছে? এমন প্রশ্নে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেন মিথিলা। বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা। আয়রাকে কলকাতার একটি স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে 2 বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন এই অভিনেত্রী। সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব এখন অনেকটা স্পষ্ট। 2024 সালের জুলাইয়ের পর আর মিথিলা কলকাতা যাননি। এজন্য অবশ্য ভিসা না পাওয়ার বিষয়টিকে উল্লেখ করেন মিথিলা। সব মিলিয়ে সৃজিত মিথিলার সম্পর্ক নিয়ে সৃষ্টি হয়েছে এক ধূম্রজাল। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।